ইউক্রেন সংকট নিরসনে একের পর এক বৈঠক হলেও কোনো সমাধান আসছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেনের সঙ্গে এখনও চলছে মার্কিন প্রতিনিধিদের দর কষাকষি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ফোনালাপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এই ফোনালাপ সত্যিকারের শান্তি বাস্তবায়নে আলোচনার ধরন, বৈঠক এবং সময়সূচি নিয়েও কিছু নতুন পরিকল্পনা বেরিয়ে এসেছে বলে জানান তিনি। Вже готові деякі документи. Я бачу, що вони готові майже повністю. Деякі документи готові. Звісно, щодо сенситивних питань ще треба. একদিন আগেই ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা 20 দফা শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন জেলেনস্কি, যেখানে মস্কোর দাবি অনুযায়ী পূর্ব ইউক্রেন থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের ইঙ্গিতও দেওয়া হয়। Розглянута в Конгресі Сполучених Штатів Америки. জেলেনস্কির দেয়া 20 দফা পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের দেয়া 28 দফা পরিকল্পনারই একটি হালনাগাদ সংস্করণ হিসেবে ধরা হচ্ছে, যা মূলত ক্রেমলিনের দাবি পূরণের লক্ষ্যেই তৈরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চলমান শান্তি আলোচনার মধ্যেই চলছে ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টি সংঘাত। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডোনেস্ক অঞ্চলের আরও একটি আবাসিক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সেই সঙ্গে হামলা অব্যাহত আছে ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও। দেশটির সামরিক বিমানবন্দরের 142টি এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি রুশ বাহিনীর। অন্যদিকে একই দিনে রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার টেমরিউখ বন্দরের 2টি তেল শোধনাগার ট্যাঙ্কে আগুন ধরে যায়। এছাড়াও ইউক্রেনীয় বাহিনী মাইকভ সিটিতে অবস্থিত সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে দাবি কিয়েভের। ফজল রাব্বী খান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।